রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে এই ভারতবর্ষে এমন একটা যুদ্ধ সংঘটিত হবে, গাজওয়া হিন্দ নামে সেই যুদ্ধটি পরিচিত। সেই যুদ্ধে যে সমস্ত মুসলমানরা অংশগ্রহণ করে শাহাদাত বরণ করে, প্রত্যেকটা মুসলমান বদরের সাহাবীদের মতো তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, তারা জান্নাতি হবে। আমাদের দেশের সঙ্গে ভারতের বর্তমানে একটু কি ঠেলাঠেলি, এই ঠেলাঠেলি রেশারেশি কি আজকের নয়, আজকে সব কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে, আরো দিবালোকের মতো পরিষ্কার হবে। বাংলাদেশের জন্য সবচেয়ে পরম শত্রু হচ্ছে ভারত। পৃথিবীর মধ্যে একটি রাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে পরম শত্রু, সেই রাষ্ট্রের নাম কি? ভারত। ভারত আমাদের বলা হয় বন্ধু রাষ্ট্র, আসলে না। ওর যখনই ভারতের স্বার্থে লাগবে তখনই বাংলাদেশের বিরুদ্ধে এর অবস্থান সৃষ্টি হবে। অতএব ভারত যদি আমাদের বন্ধু রাষ্ট্র হতো, আমাদের ইমেজের দিকে তাকিয়ে কশ্চিন কালেও ওরা বাবরি মসজিদ ভাঙতে পারতো না। ঠিক না কথা? কশ্চিন কালেও পারতো না। শুধু বাবরি মসজিদ নয়, আজকে একবিংশ শতাব্দীতে শ্রেষ্ঠতর একটা আধুনিক যুগে আপনার বুলডোজার দিয়ে মুসলমানদের হৃদয়ের মসজিদ, মুসলমানদের অন্তর যে লটকানো থাকে মসজিদের সঙ্গে, সে মসজিদকে বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে ভারত সরকার। এখনো ভাঙছে, কিন্তু দৃষ্টান্ত এমনটা নেই যে ভারত এইভাবে মসজিদ ভেঙে দিচ্ছে, বাংলাদেশের একটা মন্দির ভাঙা হয়েছে। ইসলাম এটা বলে না। আল্লাহ না করুক ওরা যদি ভাঙতে ভারতের যত মসজিদ আছে সমস্ত মসজিদ যদি ভেঙে চুরমার করে দেয়, বাংলাদেশের একটা মন্দিরও ভাঙা হবে না। এর নাম হচ্ছে ইসলাম। এর নাম কি? ইসলাম। ওরা মসজিদ ভাঙে নাই, ওরা বাবরি মসজিদ ভাঙে নাই, ওরা ভাঙছে মুসলমানদের মনকে, ইমানদারদের মনকে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। আর ইমানদার কত বড় জিনিস! পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মসজিদের নাম সেটা কি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কাবা শরীফ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এই বাইতুল্লাহ তাওয়াফ করতেছিলাম, কাবা ঘরের তাওয়াফ করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াফরত অবস্থায় বলছিলেন যে, হে বাইতুল্লাহ, হে কাবা, তুমি আল্লাহর নিকটে কত সম্মানের, তুমি কত মর্যাদার, কত মহান তোমার শ্রেষ্ঠত্ব, তোমার এত মর্যাদা, এত সম্মান। কিন্তু আমি বলছি ওই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অবশ্যই একজন ইমানদার এর চাইতে, একজন মুমিনের চাইতে তোমার শ্রেষ্ঠত্ব অবশ্যই বেশি নয়। তার মানে কি? ইমানদারের চাইতে কাবার সম্মান বেশি হতে পারে না। ইমানদারের মর্যাদা, সম্মান কত বড়! যে কাবার মর্যাদা এত বড়, যে কাবার সম্মান এত বড়, সেই কাবার সম্পর্কে তুলনা করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। সেই ইমানদারদের মনকে ভেঙে টুকরা টুকরা করে দিচ্ছে বিশ্বের এই সমস্ত ফ্যাসিবাদগুলো। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ তাআলা বলছেন, যারা ইমানদারদেরকে কষ্ট দেবে, কষ্ট দেয়, কষ্ট দিয়েছিল যারা, কিয়ামত পর্যন্তই যারা দেবে, তাদের অবস্থা কি? সুম্মা লাম ইয়াতুবু, এই কষ্ট দেওয়ার পরে তারা যদি কি না করে, তওবা না করে, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের রয়েছে জাহান্নামের জন্য, জাহান্নামের শাস্তি রয়েছে তাদের জন্য। ওয়া আযাবুল হারিক, এবং জাহান্নামের শাস্তির পরে আল্লাহ তাআলা আবার স্পেশাল করে আরেকটা শাস্তির ঘোষণা দিলেন যে আযাবুল হারিক, মর্মন্তুদ শাস্তি। এছাড়াও কি আরো মর্মন্তুদ লেলিহান জাহান্নামের আগুনের শাস্তি আল্লাহ তাআলা তাদেরকে প্রদান করবেন, যা ইমানদারদেরকে কষ্ট দেবে। শুধুমাত্র তাই নয়, যখন বাবরি মসজিদ ভেঙে টুকরা টুকরা করা হচ্ছিল, ভাঙার পরে তারা কি করেছিল? সরকার, তৎকালীন সরকার ওইগুলো দেখছিল তাকায় তাকায়। তাদের ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স, আপনার তাদের যে বিএসএফ সেনাবাহিনী, এগুলো তাকায় তাকায় দেখছিল। একটাও গুলি করে নাই, যেই কাজ করার যাবে না তারা তাকায় 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 দেখছিল। বরং তারা আরো কি করছিল? ইমানদারদের, মুসলমানদের ঘরে ঢুকে ঢুকে তাদেরকে প্রেসার ক্রিয়েট করে মুসলমানদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসে বেনট দিয়ে, বেনট চার্জ করে তাদের প্রত্যেককে আলাদা আলাদা ভাবে তারা কি করেছে? নির্যাতন করা হয়েছে।
আর এর প্রতিবাদে বাংলাদেশে যখন মুসলমানরা মিছিল বের করেছে, বাংলাদেশের পুলিশ বাহিনী 15 জন ভাই তৎকালীন সময়ে কি করেছিল, হত্যা করেছিল গুলি করে। তারপরেও কিন্তু বাংলাদেশের একজন হিন্দুর বাড়িতে আক্রমণ হয় নাই। এর নাম হচ্ছে কি, ইসলাম। 5ই আগস্টের পরে এদেশের মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরা কি করেছে, ওদের মন্দির রক্ষার জন্য, ওদের বাড়িঘর রক্ষার জন্য, সংখ্যালঘুদের বাড়িঘরগুলো রক্ষার জন্য এরা কাজ করেছে। মুসলমানরা পাহারা দিয়েছে। আর ওরা বলে কি, আমরা সংখ্যালঘুদের উপরে নির্যাতন করি না। এই বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে বাংলাদেশের মুসলমানদের যে দরদ, যে ভালোবাসা, সহস্র বছরের ইতিহাস, ভারত এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, তাই না? এই ভারত এটা জানে না যে এমন একটা দিন আসবে যখন এই ভারত মুসলমানরা বিজয় করবে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, নাসাই এবং ইবনে মাজাহ শরীফের হাদিসে আসছে যে কিয়ামতের আগে কি হবে, এই গাজওয়ায়ে হিন্দ মুসলমানরা বিজয় লাভ করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2টা যুদ্ধ সংঘটিত হবে কিয়ামতের আগে। একটা যুদ্ধ হচ্ছে ঈসা আলাইহিস সালামের সঙ্গে যে সমস্ত মানুষেরা লড়াইয়ে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করে প্রত্যেকেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে এই ভারতবর্ষে এমন একটা যুদ্ধ সংঘটিত হবে, গাজওয়ায়ে হিন্দ নামে সেই যুদ্ধটি পরিচিত। সেই যুদ্ধে যে সমস্ত মুসলমানরা অংশগ্রহণ করে শাহাদাত বরণ করে প্রত্যেকটা মুসলমান বদরের সাহাবীদের মতো তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তারা জান্নাতি হবে। অতএব বেশি ভয় মুসলমানদের নেই। মুসলমানদের হারানোর কিচ্ছু নেই। কিন্তু কিছু আছে, মুসলমানদের, ইমানদারদের হারানোর কিছুই নেই। তারা বাঁচলে গাজী, মরলে শহীদ। প্রত্যেকটি অবস্থায় জান্নাত তাদের জন্য উকি দিচ্ছে, সম্ভাষণ জানাচ্ছে ইমানদারদেরকে যে তোমাদের যে কোনো অবস্থায় বেঁচে থাকলেও লাভ, শহীদ হলে তো আরো নগদ লাভ। এইটা ভারতকে জানতে হবে। সেই ভারত আজকে মুসলমানদের উপর নির্যাতন করছে। সেই ভারত কি করছে, মসজিদগুলোকে ভেঙে টুকরা টুকরা করে দিচ্ছে। আমরাও ঘোষণা দিতে চাই যে বাংলাদেশের শুধুমাত্র সেনাবাহিনী নয়, শুধুমাত্র বিজিবি নয়, শুধুমাত্র পুলিশ নয়, বিডিআর নয়, শুধুমাত্র র্যাব নয়, বাংলাদেশের বর্তমান 18 কোটি মানুষ এই ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়ে আরেকবার তিতুমিরে বাঁশ নিয়ে ওদেরকে আপনার ডান্ডা বেরি পড়ায় ওদেরকে ঠান্ডা করে দিতে পারে এই বাংলাদেশের 18 কোটি মুসলমান। ঠিক না কথা? যদি ইমানের বলে বলিয়ান হয়ে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি, এবং এই তামান্না নিয়েই আমাদেরকে বেঁচে থাকতে হবে, তা ছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নাই আর। কারণ মাঝে মাঝেই ভারত আমাদের বিরুদ্ধে যে কি চালাচ্ছে, আক্রমণ চালাচ্ছে এবং ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য মুনাফিকি করার কোনো সুযোগ নাই। আছে কি? কোনো সুযোগ নাই। প্রথমে যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন বলছেন যে আল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা আল্লাহর উপর ঈমান আনবে, তারপরে আল্লাহর রাস্তায় হিজরত করবে। হিজরত কি? ভারত ত্যাগ করতে হবে। ভারতের মানসিকতা, ভারত প্রতিষ্ঠার চিন্তা চেতনা এবং ভারত কেন্দ্রিক সকল চিন্তা চেতনা থেকে আমাকে হিজরত করতে হবে যদি আমি ইমানদার হতে চাই। যদি না করি, আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, অবশ্যই ইমানদারদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। এ কথা কার? ওমাই ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন। আল্লাহ বলছেন এই কাজটা যদি করে, ইমানদারেরা যদি ইমানদারদেরকে বাদ দিয়ে, বিশ্বাসীরা যদি বিশ্বাসীদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, সেই ক্ষেত্রে রব্বুল আলামিন বলছেন কি হবে সেটা? অবশ্যই তার ক্ষেত্রে আমার কোনো ধরনের কি নেই, জিম্মাদারিত্ব নেই, এবং সে আমার বান্দার মধ্যেই অন্তর্ভুক্ত হবে না, সে আবার রহমতের বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হবে না। তার বিষয়ে আমার কোনো দায় দায়িত্ব নাই। যারা ইমানদারদেরকে বাদ দিয়ে বেঈমানদেরকে কি করে? বন্ধু হিসেবে গ্রহণ করে। তাহলে ভারত কি আমাদের বন্ধু হতে পারে? ভারতের সাধারণ জনগণের বিরুদ্ধে আমাদের কোনো আক্রোশ নেই, আক্রমণ নেই। সমস্ত ধরনের ষড়যন্ত্র করছে কারা? সরকার করছে। তো আমরা সোচ্চার হই, সজাগ হই। ওরা আমাদের মসজিদগুলো ভেঙে চুরমার করে দেবে, ওদের মন্দিরে আমরা হাত দেব না।
আমাদের ভারতের যত মুসলমান আছে ওরা বিভিন্ন ভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার চালায়। ভারতের মুসলমানরা সংখ্যালঘু, যদিও প্রায় 40 কোটি মুসলমান সেখানে, তারপরেও তারা সংখ্যালঘু। তাদের বিভিন্নভাবে নির্যাতন করে, তাদেরকে গরুর গোশত খেতে দেয় না। এটা ঠিক না কথা? গরুর গোশত খেতে দেয় না। এই যে অত্যাচার, ওরাই আবার বাংলাদেশের এই সংখ্যালঘুদের বিষয়ে কথা বলে। পৃথিবীতে কেউ সংখ্যালঘু নয়, সংখ্যায় কম থাকতে পারে, তাই বলে এই নয় যে তারা দুর্বল। তারাও তো মানবিক মর্যাদার অধিকারী, তাই না? তারা মানুষ, অতএব তাদের বিরুদ্ধে, তাদের প্রতি অত্যাচার করার কোনো ধরনের সুযোগ নেই। এই জন্য আমরা বলি যে ভারতের সমস্ত, আল্লাহ না করুক, ভারতের সমস্ত মুসলমানদের ওরা যদি মারতে মারতে শেষ করে দেয়, আমরা বাংলাদেশে একটা হিন্দুর গায়ে হাত তুলবো না। ঠিক না কথা? এটাই হচ্ছে ইসলাম। এটাই কি ইসলাম? এটা আমাদের বুঝতে হবে এবং মানতে হবে।